এই গাছটা কাটার তারা যে ফতুয়া বলতেছে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু বলে নাই, কিন্তু মানুষের কাছে বলতেছে যে এখানে মানুষে পূজা দেয়, এইখানে মানুষে বাতি জ্বালায় রাত্রে, বা এখানে কাপড় টানায়। কিন্তু এই তারা মানে জানাইতে আছে যে এটা হলো দেয়া শিরিক, যত শিরিক বেদাত এটার উপরে আইছে, আর কোনো শিরিক বেদাত নেই। তারা বলে এটা বেদায়েত। এটা কি মানুষ কি ছায়া নেওয়া কি বেদায়েত? আমি এইটা বুঝলাম না কিছু, যে ছায়া নেওয়াটা বেদায়েত, এখানে এসে একটু জিরানো বেদায়েত। এই যে আমরা গরু বাছুর পারি, এখানে কিন্তু আইনিয়া বান্ধি কেন ছায়া নেওয়ার জন্য? এই জায়গাটায় বান্ধি কেন কাটলো তা জানি না। আমাদের দাবি যারা এই ক্ষয়ক্ষতিটা করছে কেন করলো, কি অপরাধে করলো, আমরা সরকারের কাছে ন্যায্য বিচার চাই। এই গাছে অনেক হাজার হাজার পাখির খাবার, এই যে এই গাছে ফল হয়, এই ফলগুলি সমস্ত পাখিতে খায়। এইগুলি ওই যে মাজার ভাঙ্গা গ্রুপ, ওই হুজুরেরা এই বটগাছ কাটার জন্য এই আন্দোলন। এখানে ওই যে কোনো মেলা হইতে পারবে না, 5 জন একখানে হইতে পারবে না, এই জন্য হইলো এই গাছ কাটার করছে ওই মৌলবাদী হুজুরেরা। এই গাছটা এরকম একটা সৌন্দর্য হয়েছে, সবাই মনে করেন এখানে আসে, নদী পার ঘুরতে আসে, বা সবাই মানে খেওয়া নদী পার হওয়ানোর পরে এখানে একটু আশ্রম নেয়, মানে সবাই জিরা একটু ভালো একটা ছাওয়ার জায়গা, বুঝছেন? তা এখন বট গাছটা কাটলো, বট গাছটা কী দোষটা করছে? মানে আমাকেও কথা হলো এইটা, সে কী দোষটা করছে, অপরাধ করছে? বট গাছে তো কোনো অপরাধ করে নাই, মানুষে অপরাধ করতে পারে, কিন্তু বট গাছে তো কোনো গাছের তো কোনো অপরাধ করে নাই। বাংলাদেশ সরকার বলে গাছ মানুষেরকে ছায়া দেয়, গাছ মানুষকে অক্সিজেন দেয়। এই জন্য এই গাছটা আমরা অনেক দূর দূরান্ত থেকেই বলে আপনাদের এখানে বট গাছ আছে, বট গাছ থেকে আমরা অনেকে ছায়া পাই, অনেকে করি। এখন এই জন্য মৌলবাদী সংক্রান্ত লোকেরা এই বট গাছটা কী ক্ষতি করেছে, আপনাদের কাছে, আমাদের সরকার বাহাদুরের কাছে আমাদের একটা বিচার চাই, এবং সুবিচার, এবং মাদারীপুর আনুষ্ঠানিকভাবে জেলা কর্মকর্তা, আইন প্রশাসন, এসপি সাহেবের কাছে আমাদের বিনীত নিবেদন, এই যে এই বট গাছটা কী অসুবিধা করছে, এলাকার জনগণের ক্ষতি করেছে, এই বট গাছটাকে কিছু মৌলবাদী, কিছু ওহাবিরা আছে এবং হিংস্র লোকরা আছে আলেম সম্বাদের ভিতরে, তারা এই কাজটা করেছে। আমি দেখেছি যেটা, যে গাছের একটা অংশ তারা কাটার চেষ্টা করেছেন কিংবা কেটেছেন, গাছের নিচের গোড়া এখনও আছে, এখনও গাছটা জীবন্ত আছে। আমার যে ইনি জেলার বন কর্মকর্তা, উনি স্পটে গিয়েছিলেন, প্রশাসনিক কর্মকর্তা স্পটে গিয়েছিলেন, এবং সংশ্লিষ্ট তহসিলদারও স্পটে গিয়েছিলেন। ওনারা যে রিপোর্টটি দিয়েছেন যে ওইখানকার কিছু জনতা কিংবা আপনারা যেই বিষয়টা বলছেন ওরকম হচ্ছে, তারা গাছ কাটার চেষ্টা করেছে। আপনারা অলরেডি দেখেছেন, আমরা এই ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে আমরা ডেকেছি যে তারা কেন এই কাজটা করলেন, কী বিষয়। তারা এখন মূলত তারা বুঝতে পেরেছেন যে এই জিনিসটা তাদের ঠিক হয়নি কিংবা কোনো একটা সমস্যা হয়েছে, তারা এখন কিছুটা গা ঢাকা দিয়ে আছে। তবে যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন, আমরা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব।